নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্ট অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা যে চেক আউট করে আসতে পারেন। তো এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট, তো আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এরকম ভিডিও করতে চাইলে আমার নম্বরে ফোন করুন। মানে উড়ানের দিক থেকে আমার তরফ থেকে মানে ওয়ারেন্টি গ্যারেন্টি যা বলবে সব থাকবে। হ্যাঁ, বলতে হবে, কথা বলতে হবে না। এই পায়রালিয়া প্রতি বছর গরমের সময় টুর্নামেন্ট যদি খেলবো মনে করে বলতে হবে না, সব ফাঁক ফাঁক আইতে আমি উড়ালছি 11 ঘন্টা 40 মিনিট, 8-9 ঘন্টা নর্মাল কোনো কথাই নাই, মানে এত উড়ান। হ্যাঁ, কিরকম রেজাল্ট করে পায়রাগুলো? জিরো পরের বাচ্চা এটুকুন বলতে পারি 6-7 ঘন্টা উড়বে, 6-7 ঘন্টা ছয় উড়বে সাত না? ঘন্টা আচ্ছা, একবারে 100 আচ্ছা, জিরো পরে বাচ্চা উড়াইলে মানে এত ডিপে যায় বাড়িতে নামতে পারে না। বাস্তবিক প্রচুর উড়ান হয়। Always be. আন্দ্রা পেয়ার আনকমন পায়রা, এসব পায়রা মানে সকলের পছন্দ হবে না। মানে এই যে পায়রারই বাচ্চা 44-45 ডিগ্রিতে, মানে 10 নর্মাল 10 কোনো কথাই না, 10 ঘন্টাও যেভাবেই হোক উড়বি হার্ডলি ওই 44-45 ডিগ্রি গরমে। এর বাচ্চা না? হ্যাঁ, এগুলো তো ভিতরে দেখলাম, তাও একবার স্ট্যান্ডিং দেখুন, কোনো কথাই হবে না। কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ভালো জিনিস সবারই পছন্দ হয় না। অনেকে যেমন কালার দেখে, কালার পায়রা পছন্দ কখনো হয়। কালারে উড়ে না, বডি টাকচারে উড়ে না। হ্যাঁ, তবে কিছু দেখুন। পায়রা থাকে স্ট্যান্ড কোয়ালিটি খুব ভালো দেখায়, বাহ, এই কারণে সুন্দর লাই। পায়রা কিন্তু আছে। যেসব পায়রা স্ট্যান্ড কোয়ালিটি অতটা থাকে না, কিন্তু সেসব পায়রারও বাচ্চা বিভৎস উড়ান হয়, বিভৎস। ঠিক কারণ আছে। আমার কাছে আছে আর একটা পেয়ার আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা মানে অ্যাকচুয়ালি আন্দ্রা পায়রা না। আচ্ছা। হ্যাঁ, যেমনি নর্মাল ম্যাটাজ হলে যে বলবো যে আন্দ্রা, সেটা না। এটা আমাদের কলকাতারই এখানকারই পায়রা, বহু পুরাতন ব্লাডের ফুল পায়রা হয়ে এটা। গেছে একদম না? হ্যাঁ, পুরো না খাই গ্যাস হয়ে গেছে, অনেক বিভৎস পুরনো। উড়ান আর বাচ্চার বিভৎস উড়ান। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেখে পায়রা গেল। এই হচ্ছে নর, কত বছরের পুরানো পায়রা এগুলো? অনেক পুরানো তো লাগছে দেখতে। বহু পুরানো পায়রা। বাহ, স্ট্যান্ডিং দেখুন হ্যাঁ, পায়রা। এই পায়রার বাচ্চা মানে 8-9 ঘন্টা নর্মাল কোনো কথাই নাই, এসব বাচ্চা মানে না? এত উড়ান। হ্যাঁ, এর বাচ্চা চাইলে তো পাওয়া যাবে। এখন হ্যাঁ, আছে কি এর বাচ্চা আপাতত? হ্যাঁ, আপাতত আছে এখনই বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সবই দেখাবো। চাইলে আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ওর বাচ্চার, মানে আচ্ছা, কেমন বাচ্চা বাচ্চা হয় দেখাচ্ছি তাহলে। এই লটটা আছে না বাচ্চা? দেখি, এই যে একটাই বাচ্চা আছে নাকি? যে পেয়ার দেখালাম ওই পেয়ারের বাচ্চা। পাঠা বাচ্চা? পাঠা বাচ্চা। চাইলে যদি মনে করে যে না লিব, হুম নিতে পারে, সমস্যা নাই। আর যদি মনে করে যে না আমি উড়া দেখবো, এই পায়রা আমার রেডি পায়রা, হুম। আমি আমার আমার নিজেরই 10.5 ঘন্টা উড়ানে পায়রা। তো এই দাদার বাড়িতে দুটো ভিডিও এই আসবে। যে পায়রা। এটা হচ্ছে আমরা প্রথমে যেগুলো হ্যাঁ, দেখছি সব ব্রিডিং সেকশন গুলো দেখছি, এরপরে বাপ বাচ্চা মেয়ে সব। সেকশন আসবে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। হুম, এরপর আপনাদেরকে সেলের যে বাচ্চাগুলো আছে সেগুলো ওনারই দেখাবো। বাচ্চা সব মানে সেম কোয়ালিটি হবে। বাহ, খুব সুন্দর স্ট্যান্ডিং দেখুন পায়রা। ঠিক আছে, নেক্সট দেখি দাদা। হ্যাঁ, চাপকাল সিরে আন্দ্রা পায়রা। হ্যাঁ, দেখুন ব্রিডিং সেকশন এগুলো সব না? হ্যাঁ, ব্রিডিং হ্যাঁ, হ্যাঁ, পায়রা। হ্যাঁ, এগুলো সব বেডি। এই দেখুন। এসব পায়রা সেল নাই খো, কেউ অনুরোধ করে বলছি, কেউ জানে মানে সেলের জন্য, এসব পায়রার জন্য, ধাড়ির জন্য যেন কেউ যেন না বলে। বাচ্চা চাইলে বাচ্চা দিয়ে দেবো। হ্যাঁ, মানে উড়ানের দিক থেকে আমার তরফ থেকে মানে ওয়ারেন্টি গ্যারেন্টি যা বলবে সব থাকবে। হ্যাঁ, বলতে হবে, কথা বলতে হবে না। এই পায়রালিয়া প্রতি বছর গরমের সময় টুর্নামেন্ট যদি খেলবো মনে করে বলতে হবে না, ঠিক আছে, পায়রাগুলো আস্তে ছেড়ে আস্তে দেখি। পায়রা উড়ে যাবে। এই দেখুন, বাহ, সব পায়রা যে দাদা কোথা থেকে কালেকশন করেছে দাদাই জানে শুধু, নাকি? হ্যাঁ, বহু জায়গা ঠগার পরে তারপরে সব নিজে মানে ডাইরেক্ট কালেকশন করা, এই দেখুন। রেজাল্ট দেখে সব লিয়ে আসা। ঠিক আছে, নেক্সট দেখি। হ্যাঁ, এই হচ্ছে আর একটা পেয়ার লাল সিরা। এর বাচ্চা সব লাল সিরেই পড়ে, লাল সিরা হয়? মাদিটা হালকা ফুলে, নটটা চাপ, মানে চাপ লাল সিরে। এর বাচ্চা সব মানে লাল ফুলেরই পড়ে। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেখি।
এই দেখুন ফুল অ্যাক্টিভ পায়রা না? হুম। নটটা পুরনো টাল আছে মনে হয়। হ্যাঁ, পুরাতন টালি অবস্থায় কিনেছিলাম। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি পুরাতন টাল জানার সত্ত্বেও কেন কিনেছি, এর বাচ্চা ফার্স্ট আমি একটা নিয়ে এসেছিলাম। ও, এর সে বাচ্চা বাচ্চা, উড়ার পরে? হ্যাঁ, মানে মানে আমার ঘর থেকে 4 দিনের মাথায় বেরিয়ে যায়। একটু মানে দাদা ভাই অশান্তি হওয়ার কারণে লকটা খুলে দিয়েছিল, বেরিয়ে গেছিল। তো সেই বাচ্চা অ্যাকচুয়ালি মানে আমি সারাদিন উড়া দেখেছিলাম। এক পরের বাচ্চা সারাদিন উড়ার পরে সেই বাচ্চা আর বাড়িতে নামাতে পারিনি, কিন্তু ওর একটা স্মৃতিশক্তি ছিল যে মানে এই মানে ওই পায়রা থেকে আমি ইসে ঢুকেছি, আন্ধ্রাতে ঢুকেছি। আচ্ছা, একটাই স্মৃতিশক্তি ছিল, এই যে এখান থেকে বেরালছে এইটা এখানে মানে ও ঢুকবে। ভুলেনি। অথচ আমি একদিনও ওপরে ছাড়িনি বাহির দেখেনি, ওই রাত্রে আসতাম খাওয়াতাম এটাই, কিন্তু ও ওখান থেকে বেরিয়েছে এইটা মানে জ্ঞান আছে। অনেক জায়গায় গেছে, কেউ পায়রা দেখে নামাতে পারেনি। পায়রা সারাদিন উড়ার পরে অন্ধকার হয়েছে, আমার পাশের এলাকায় টাওয়ার ছিল, সেই টাওয়ারে বসেছিল। তো মানে সেই টাওয়ারের মানে রাত্রে একজনকে 500 টাকা দিয়ে মানে টাওয়ারে তুলেছিলাম, আমরা মানে পায়রা টায়রা ধরে ধরার টাওয়ারে জন্য। উঠে, হ্যাঁ। হুম। তো আমি টাওয়ারে তুলেছিলাম, তো সেই পায়রা মানে টাওয়ারের কাছে পৌঁছাতেই পারেনি, অর্ধেকটা গেলেই পায়রা উড়ে যেত। ও, পরপর 3 দিন এরকম করার পরে 4 দিনের দিন সেই পায়রা জল দানা কোথাও খায়নি, 4 দিনই আমি দেখেছি। মানে 4 দিনের মানে পরের দিন সন্ধ্যের দিকে পাশের এলাকা চলে যায়, যে অসুস্থ হয়ে যায় পায়রাটা তখন 4 দিনের দিন। তখন পাশের এলাকা, আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে যে পড়ে, সেই পায়রা ধরে। তো সেই পায়রা অনেক চেষ্টা করেছিলাম কেনার জন্য, দেয়নি। আচ্ছা 3 দিন হয়নি। ঘুরেছিলাম। তখন তারপরে বিডিং মানে সেকশনে কিনে নিলাম। তারপরে বহু জিদে মানে এই পায়রা কিনা, যার পায়রা অন্ধ্রপ্রদেশের ছোট্ট পায়রা, বহু চেষ্টা করেছিলাম, দেয়নি আমাকে। ঠিক আছে, নেক্সট দেখি দাদা। হ্যাঁ, হ্যাঁ, তো আকাশের অবস্থা তো খুব হ্যাঁ, একটা হ্যাঁ, ভালো না, মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেল। দেখি যতটা পারছি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আর একটা মানে কালো পায়রা, যাকে আমরা নীলা সবুজ বলি। নীলা সবুজ বেলা আমাদের। হ্যাঁ, বাইরাষ্টে যেমন ব্ল্যাক ডায়মন্ড বলে, ব্ল্যাক ডায়মন্ড। এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এটা আমি মানে অ্যাকচুয়ালি নটটা হচ্ছে দাসু লাইনার নট, হুম। দেখলে আপনারা বুঝতে পারবেন। মাদিটা হচ্ছে আন্ধ্রা মাদি। আমি মানে এই জাস্ট পেয়ারটা আমি নিজে একটু বুদ্ধি করে আমি পেয়ারটা বসালছি। অন্য হ্যাঁ, লাইনের সঙ্গে জোড়া দিয়ে। হ্যাঁ, হুম হ্যাঁ, হুম। ইনশাল্লাহ আশা করি বাচ্চা বিভৎস রেজাল্ট করবে। এখনো করা হয়নি? না, রেজাল্ট করা হয়নি, তবে বাচ্চা আমি অলরেডি 4টে ফুটেছে, হুম। এখনো বাচ্চা মানে বেরোয়নি আচ্ছা। তো আশা করি বাচ্চা এমনি 8 8 সাড়ে 8 ঘন্টা নর্মালে উঠবে বাচ্চা। হুম, নিজের হ্যাঁ, এক্সপিরিয়েন্সে হ্যাঁ, বলা যায়। মানে এইটুকু আমি 100% শিওর গ্যারেন্টি দিতে পারি। হ্যাঁ, মানে সব এই যে ধাড়ির সব বাচ্চা বেরাবে সব মানে টুর্নামেন্ট খেলার জন্য। আর এই মানে এই যে মাদি অন্ধ্রপ্রদেশের আন্ধ্রা মাদি, হ্যাঁ, আমার এমনি সিঙ্গেল এই মাদিটাই কিনা 8,000 টাকা দাম, 8,000 টাকা সিঙ্গেল? সিঙ্গেল। এই দেখুন, হ্যাঁ, এই যে পেয়ার। মেঘের মধ্যে তাও অনেক কষ্ট করে দেখাচ্ছি। এই যে দেখায় আপনাদেরকে, এই বন্ধু ছাতা ধরে আছে, ক্যামেরার উপরে ছাতা, আর এই দাদা। আমরা এখন কোন রকম দেখাচ্ছি, আপনাদেরকে দেখাতে হবে। এই দেখুন, বাহ, মাদি, এটা মাদি, এটা না হ্যাঁ, নয়? খুব স্ট্যান্ডিং, খুব সুন্দর। এটা মাদি, এটা নর। বাহ। এটা এটা অ্যাকচুয়ালি আন্ধ্রা মাদি, আচ্ছা। আর এটা হচ্ছে দাসু নর। দাসু নর? হুম, কারণ এমনি অন্য পায়রাকে যে যে কোনো পায়রা বললে তো মেনে নেবে না, না। না না না। আমার যেটা যে ঠিক ঠিক। পায়রা সেটা সঠিক পায়রা, মানে ভিডিওতে চুল পরিমাণ কোনো ঝুট কথা থাকবে না। আচ্ছা, পায়রা যারা চিনে দেখেই মানে তারা চিনে নেবে। আমরা এখন বিডিং সেকশন দেখছি। হ্যাঁ, এরপরে বিডিং সেকশন দেখা শেষ হবে, তারপরে আমরা দেখবো নর সেকশনটা, তারপরে বাচ্চা আর মাদা, সেগুলো দেখাবো। কি কি বাচ্চা আছে না আছে সেগুলো দেখাবো। ভিডিওটা আশা করছি 2টা পার্ট হবে সম্ভবত। ঠিক আছে, ঠিকই আছে। এগুলো দাদা? এই দুটো হচ্ছে চেন্নাই পায়রা। চেন্নাই? হ্যাঁ, চেন্নাই থেকে আনা নাকি? হ্যাঁ, চেন্নাই থেকে আনা, চেন্নাই পায়রা। হ্যাঁ, ও মানে বেশি বললে বলা হবে, যারা পায়রা হুম চিনে হুম। বা পায়রা সম্বন্ধে অভিজ্ঞতা আছে দেখলেই বুঝে নেবে আমি কি জিনিস দেখাচ্ছি না দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। ঠিক আছে, ছেড়ে দেখি। হ্যাঁ, দর্শককে যা দেবো এইসব ধাড়িরই বাচ্চা দেবো। আমার এমনি পায়রা যে আমি কিনা বেচা করি এরকম না, আমার বাড়িরই সব। আমি যে আমি যেটা উড়িয়ে শখ করতে পারছি না, সেটা যারা আমার কাছ থেকে নিবে তারা শখ করুক, প্লাস গেম খেলুক আমার পায়রা নিয়ে, আমি এটাই চাই। খুব যেটা সুন্দর। আমি পাচ্ছি না তারা করুক। যারা ঠকিয়ে গেছে, পায়রা কিনে কিনে ক্লান্ত হয়ে গেছে, ভালো পায়রা পায়নি, মানে তারা একবার আপনার তাদের কাছে জন্য পায়রা নিতে দিতে পারে। চলেছি এটা আচ্ছা আচ্ছা। পায়রা। এই হচ্ছে আরেকটা পেয়ার দেখাচ্ছি। হ্যাঁ, এই আরেকটা পেয়ার। এই দুটো হচ্ছে ওই যাকে বলে মস্তান ব্রিডের যে পায়রা। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি পায়রা চিনেন না তারাও দেখেন, মানে মস্তান ব্লাড কাকে বলে, দেখে মানে তাদেরও অভিজ্ঞতাটা বাড়বে, পায়রাটাও চিনতে পারবে। হ্যাঁ, যাকে বলে মস্তান লাইনের ব্লাড। হ্যাঁ, ছেড়ে দেখি। এই হচ্ছে সেই মস্তান।
মস্তান, হুম। পায়রার মধ্যে মস্তান আছে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মস্তান বলতে গেলে মানে যেমন পালসার লাইন, যেমন হ্যাঁ, মস্তান লাইন, যেমন হ্যাঁ, দাসু লাইন, এই দেখুন, এগুলা ভাইরাসের অ্যাকচুয়ালি লাইন। মানুষের নাম। ও, যে মানে অ্যাকচুয়ালি যাকে পালসার মানে পালসার পায়রা বলে, হুম, অ্যাকচুয়ালি পায়রাটা পালসার না। এবার মা- মিঠুন দা হ্যাঁ যেমন এই হ্যাঁ আন্ধ্রার সঙ্গে চেন্নাই না কার্স জোড়া দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ এবার ওটা একটা নতুন বিট তৈরি হ্যাঁ হয়ে গেলে হ্যাঁ মিঠুন হয়ে আমার গেল। হ্যাঁ যেমন যেমন অ্যাকচুয়ালি পালসারটা সবাই জানে না যে হ্যাঁ, কিসের হ্যাঁ, জন্য পালসার বলে। পালসারটা অ্যাকচুয়ালি কলকাতার যে মান্না, হুম, ও মানে পালসার পায়রা ওর কাছ থেকে নামটা ছড়েছিল। যে মান্না এক জায়গায় পায়রা কিনতে গেছিল, সেখানে পালসার যে পায়রা হ্যাঁ দিয়েছিল, পায়রা পছন্দ হয়েছিল, দিয়েছিল না, ওর কাছে টাকা ছিল না, তো পালসার বাইক ছিল, সেই বাইক দিয়ে মানে সেই পায়রা পায়রা নিয়ে গেছিল। দিয়েছিল, এই কারণে সে পায়রার নাম হয়ে গেল পালসার পালসার। পায়রা। হুম, হুম, আর অ্যাকচুয়ালি যাকে দাশু বলে, হ্যাঁ, মানে যে দাশু পায়রাটা সব থেকে মানে রেজাল্ট করেছিল, তার নামই হচ্ছে দাশু। দাসু। হ্যাঁ হুম, ওর নামে পায়রাটা। হ্যাঁ তার ঠিক। নামে মানে ওই পায়রার হ্যাঁ, নামই অনেক ছিল আবার সে। জায়গার নামও মানুষের হ্যাঁ নামে হয়। হুম। ঠিক, নেক্সট দেখি। হ্যাঁ দাদা, আর অতটা প্রশংসা করব না। হুম, 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 আমার কাছে মানে এই যে ধাড়ি, মানে অতটা সবারই পছন্দ হবে কি জানি না। আমি মানে নিজেও ফার্স্ট পেয়ার বেঁধে আমি বাচ্চা করেছিলাম না, আচ্ছা, অতটা রেজাল্ট করবে কি করবে না আমি জানতাম না। হুম, তারপরে আমারই মানে জুনিয়র একটা ভাইকে ডিম দিয়েছিলাম এই পায়রা। ডিম দেওয়ার পরে মানে জিরো পরের বাচ্চা 7 ঘন্টা প্লাস মানে গরমের সময় করেছে সেই দাড়ির বাচ্চা। তারপরে লেগেছে সেম কেস, মানে সেম উড়ান। তারপরে আমিও করেছি 4টে বাচ্চা, আমিও করেছি, করিনি তা না, 4টে বাচ্চা আমিও করেছি, দেখাচ্ছি। হ্যাঁ এর বাচ্চা এখন দেখাবা। তো বিডিং সেকশন শেষ নাকি আমাদের এখন? হ্যাঁ হ্যাঁ ওই শেষ। এইগুলো ছিল যে কালশিরাগুলো, ওই যে কালশিরাগুলো, কাল কালশিরাগুলো দেখি। এই যে হ্যাঁ, যেই এগুলো দেখালাম, বাচ্চা। এই যে বাচ্চা সব সব ওই ফুলসেরাই পড়ে সব বাচ্চা। এই দেখুন বাচ্চা। হ্যাঁ আর সব বাচ্চা কিরকম রেজাল্ট করে পায়রাগুলো? জিরো পরের বাচ্চা এটুকুন বলতে পারি 6-7 ঘন্টা উড়বে। 6-7 ঘন্টা ছয় উড়বে সাত না? ঘন্টা আচ্ছা, একবারে 100-100। হ্যাঁ আচ্ছা। 6-7 ঘন্টা তো থাকবে আমার তরফ থেকে। পায়রা এবার তার যদি নলেজ থাকে, সে পায়রা মানে যতটুকু উড়াতে পারবে, আর তুমি যে যেরকম পায়রা, সময় দেবে সেরকম উড়বে তুমি পায়রা। যে বলছিলে যে পায়রা গিফট করবে, তো সে পায়রা গিফট করলে কিরকম রেজাল্ট হবে? সে গিফট হোক আর না হোক পরের ব্যাপার, না তা দাদা ভেবেছে এটা তো অনেক। গিফটের জিনিস অ্যাকচুয়ালি মানে ওটা বলা যায় না, গিফটের ভিতরে কি থাকে না থাকে সেটা একমাত্র বলা যায় না, পার্সোনাল জিনিস সারপ্রাইজ থাকে। নাকি? যেমন পার্সেল থাকে, পার্সেল হ্যাঁ, আমি হ্যাঁ, বাড়িতে সারপ্রাইজ, ডেলিভারি সারপ্রাইজ। আসার পরে পেটি কাটার পরে আর বেরাই সেই জিনিসটা, হ্যাঁ আমি সঠিক আচ্ছা, পেলাম না আচ্ছা, বেঠিক পেলাম, এই হচ্ছে ঠিক, ঠিক, জিনিস। ঠিক, তবে ঠিক। আমরা গিফটের একবার, জিনিস আমি একটা বলি, তাতে হ্যাঁ, 1 টাকা দামের জিনিস হ্যাঁ, হলেও হ্যাঁ, গিফট ওটা, হয়, ওটা, ওটা, ওটা লাখ টাকা দামের হলেও গিফট গিফট হয়। হয়। গিফটটা সেটার কোনো মূল্য গিফটটা হয় না, একটা স্মৃতি অমূল্য জিনিস। হিসাবে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটাও অমূল্য জিনিস, হ্যাঁ তাতে 1 টাকার হোক আর লাখ টাকার হোক। হ্যাঁ এটা গিফটটা দেখি অ্যাকচুয়ালি একবার। হ্যাঁ, স্মৃতি। মিঠুন দা, এইগুলো কালশিরা, গুলো কালশিরা না ফুলশিরা, আহ, রামপুরি না কি বলছে, উম, সেগুলো দেখবো আমরা একবার। তো হ্যাঁ, উপরে তো নটটা বসে আছে। হুম, গিরিবাজ পায়রা ভেবেছিলাম দেখাবো না, তাও শখ করাচ্ছি আপনাদেরকে। হুম, গিরিবাজ পায়রা আমার একটু দেখতে ভালো লাগে। এই দেখুন গিরিবাজ আমার পায়রা। বাড়ির এই হচ্ছে গিরিবাজ, এক হাত সাইজ। হুম, অনেকে দেখলে বলবে যে এই যা সাইজ আর যা ওজন যা মোটা, পায়রা উড়বে না। মানে উড়বে না খুব। তো আমি বলতে চাই কাছের ভিতরে যারা আছে, দূরপাল্লায় থাকলে তো আসতে পারবে না পায়রা উড়ার আচ্ছা, দেখার জন্য। হ্যাঁ, তো যদি কখনো কারো মন যায়, ইচ্ছে হয়, আমি নাম্বার দিয়ে দেবো, আসবে। মানে আমাকে বলে আসার দরকার নাই, যখন ইচ্ছে হবে এসে আমার লোকেশন দিয়ে দেবো, আমার বাড়ির সামনে এসে বলবে আমি চলে এসেছি। পায়রা ছাড়ো। এই যে পায়রা আমি ছাড়িয়ে মানে ছেড়ে উড়িয়ে দেখাবো, আমার কাছে বেশি নাই। এই যে মানে এক পেয়ার, হুম, হুম, আর দুটো আছে নরমাদি আলাদা ঠিক করা আছে, আছে। একবার ছাড়ি এখানে। হ্যাঁ, হ্যাঁ পায়রাগুলো, এই যে নর, এই নর পায়রা। বড় বড় সাইজের সব, এক হাত সাইজ। এই দেখুন, এটা নর, এটা মাদা না? এটা কি দেখছি এবার? এটাও গিরিবাজ, মানে যাকে মানে নাপ্তা পায়রা বলে। হুম, হুম, হ্যাঁ তো নাপ্তা পায়রা অনেকে পছন্দ করে না, আমিও করি না তার লেগে না। তো সবাই বলে নাপ্তা পায়রা কানা হয়। মানে বাড়ি চিনে না। হ্যাঁ বাড়ি চেনে না, কানা হয়, অতটা উড়ান নাই। তা এই আমার কাছে শখের বিষয়, এই যে কালসিরা দেখালাম। দেখি একবার চোখটা আর দেখাই। সানলাইট নেই, তাও চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার। এই দেখুন, এটা নর না মাদা? এটা নর, এটা মাদি। এটা মাদা না? মাদা। হ্যাঁ, দেখি কি তো বলছিল। সবাই যেটা বলে অ্যাকচুয়ালি নাপ্তা পায়রা অ্যাকচুয়ালি উড়ে না, উড়ে কানা না। হয়। হুম, সারানপুরি পায়রা। তো আমার কাছে বেশি নাই, এক পেয়ারই আছে, ছিল আরো, সব হটিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি বন্ধুদেরকে। এই যে আমার পেয়ারটা, হুম, মানে এর যে বাচ্চা, জিরো পরে বাচ্চা উড়াইলে মানে এত ডিপে যায়, বাড়িতে নামতে পারে না। বাস্তবিক প্রচুর উড়ান হয়, মানে বাচ্চা পায়রা ও এই তো ল্যান্ডিং করতে বাচ্চা পারে আছে না। মনে হয় দুটো না? কিন্তু হ্যাঁ
যখনই 2 পর 3 পর হয়ে যাবে তারপরে যদি এই বাচ্চা সেট করে কোনো মানে কাউরি বাড়ি বসবে না, আমি এটা 100% গ্যারান্টি দিতে পারি। আমি একবার না 7 বার উড়ালছি, মানে এই ধাড়ির বাচ্চা রাত 8টা 9টা আমি শুধু একটা মানে বাল্বে আমি করেছি, এখন তো বাচ্চা আমার বসেছে। হ্যালোজেন হয়েছে। হুম। তো যেমন উড়ান তেমন নজর, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেখি বলতে নাই ম্যাডাম, তো আমি দেখাচ্ছি আমি। ওগুলো বার করে নিতে হবে। হ্যাঁ। মানে একটু দেখতে খারাপ হয়ে গেছে কারণ মানে ডিম বাচ্চাই ছিল তো, এই দেখুন স্ট্যান্ড স্ট্যান্ডিং, কোয়ালিটি তো দেখাবে না। তার স্ট্যান্ডিংটা খারাপ দিচ্ছে না, খুব ভালো। এই দেখুন, দেখুন স্ট্যান্ডিং দেখুন, খুব সুন্দর। নেক্সট কি দেখছি দাদা? নেক্সট এবার ওদিকে দেখাবো, নেক্সট এবার আমরা পাশের ঘরে এতে চলে দেখাবো। যাবো না? এগুলো তাহলে ব্রিডিং সেকশন আছে তো একটা নাকি? হ্যাঁ এগুলো দেখিয়েছি নাকি? হ্যাঁ এগুলো দেখাচ্ছি, মানে আমি তখন পেয়ারে বাচ্চা বাচ্চা তুলবো না, বাচ্চা আমি করেছি বাচ্চা। আচ্ছা, হ্যাঁ শুধু জাস্ট আমার ধাড়ি আমি দেখালাম, আমি শখ করানোর জন্য ধাড়ি। থাক ওগুলো থাক, আগে আমরা দেখেলি নাকি? হ্যাঁ তাও হবে, কিছু আমার এখানে নর পায়রা আছে সেগুলো আপনারা শখ করুন, হুম। সিঙ্গেল করা আছে। চল পাল্পের সুইচটা দিয়ে দিই আমরা নাকি? এই দেখুন, সবই তো পায়রা ধরে ধরে দেখাটা সম্ভব না, তার ভিতরে বৃষ্টি, তার ভিতরে আবার বৃষ্টি। ঘরের ভিতরে লাইটের মাধ্যমে যেটুকুন মানে পারা আছে সেইটুকুন দেখানো যাচ্ছে। দেখুন পায়রা, এগুলো সব নর পায়রা না? তার হ্যাঁ, মধ্যে এগুলো কিছু এখানে বিটির পায়রাও আছে। হ্যাঁ হ্যাঁ এখানে সব যা আছে সব নর পায়রা। এগুলো গিরিবাজ পায়রা, হ্যাঁ? হ্যাঁ এখানে দুটো আছে, এটা আর ওই তার পাশে দুটো তিনটে আছে। হ্যাঁ এইটা গিরিবাজ পায়রা। হ্যাঁ স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর পায়রা। আর এখানে আছে চাপকাল সিরা হলো না? আর এই যে আর ম্যাচে উড়াইছিলাম যে ধাড়ির বাচ্চা বলছিলাম, হ্যাঁ, এই ওই বাচ্চাটা, হ্যাঁ এই যে বাচ্চা ওই কালার করা আছে প্লাস হ্যাঁ, স্ট্যাম্প মানে স্ট্যাম্প দেওয়া আছে। এই বাচ্চাটা হ্যাঁ, তা ধরি, দেখে বাচ্চাটা ধরো একবার। যে উড়াইছিলাম 1 সপ্তাহ হলো, হুম হুম। সামনের রবিবারে উড়াইছিলাম। এই যে মানে ডানা দেখতে পাচ্ছ, মানে ডানা ফানা কিছু টানা ছিল না, শিল্পত ছিল না, কেবল সমান হচ্ছে 1 সপ্তাহ, ওই সামনের রবিবারে উড়াইছিলাম। আচ্ছা, হ্যাঁ স্ট্যাম্পটা দেখি, স্ট্যাম্পটা। হ্যাঁ তবুও পায়রা ডানা নাই, তবুও মেন যে শিরকলি পায়রা, শিরকলি না হলে উড়ে না। এই আমার ভালো। ঝরে গেছে, নতুন সব বেরাচ্ছে, দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ সব ফাঁক ফাঁক আইতে আমি উড়ালছি 11 ঘন্টা 40 মিনিট। হুম এই পায়রা উড়েছে না? হ্যাঁ হ্যাঁ এই এই দেখুন পায়রা স্ট্যাম্প উড়ালছি, দেখুন। এই যে স্ট্যাম্প দুই দিকে আছে, এদিকেও আছে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ 1 সপ্তাহ রবিবার মানে উড়েছিল আর শনিবার। রবিবারে। আচ্ছা এই যে পায়রা, ওই যেসব ধাড়ি দেখালাম সেই সব ধাড়িরই বাচ্চা সব। আচ্ছা, এখানেও আছে দেখুন নর পায়রা। এই যে একটা চেন্নাই পায়রা, এর একটা চেন্নাই পায়রা, এটা চোখটা আছে 2 কালারের চোখ, হুম। বিভৎস উড়ান। এটাও ম্যাচে উড়াইছিলাম। এটা এটা উড়েছে না? হ্যাঁ একটাই ধাড়ি উড়েছিল, 3টে বাচ্চা উড়েছিল। স্ট্যাম্প দেখুন। হ্যাঁ এই স্ট্যাম্প আছে। স্ট্যাম্পে কি লেখা ছিল? এটা মিষ্টি, হ্যাঁ মিষ্টি লেখা ছিল, মানে এখন স্ট্যাম্পটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাবে না। এক সপ্তাহ মানে পায়রার অনেক পালক ধরেছে, অনেক পালক গজিয়েছে। ঠিক আছে। আর এ হচ্ছে আর একটা আমার প্রিয় পায়রা, এই এটাকে আমি দেখাইনি, তবে আমি বাইরে শো করলে পুরো পায়ের যে স্ট্যান্ড মানে পায়ের যে কুনি, কুনিতে দাঁড়াবে। এই পায়রাটা এই যে স্ট্যান্ডিং চোখ, খুব সুন্দর। পায়ের পুরো কুনিতে দাঁড়িয়ে থাকবে, মানে আর স্ট্যান্ড কোয়ালিটিটা এত। এই পায়রাটা হুম ঠিক আছে। এখানে তাহলে সবই দেখা হলো না? এইসব গুলো সব চেন্নাই পায়রা। হ্যাঁ চেন্নাই। আর এখানে গিরিবাজ পায়রা ছিল না একটা, ওইটা না? এই হচ্ছে গিরিবাজ পায়রা, এই পায়রাও বিক্রি নাই গিরিবাজ। হ্যাঁ গিরিবাজ তো অনেকের বাড়ি গেলছো দেখেছো হুম। গোলা লাইনে। এই হচ্ছে আমি দেখাচ্ছি একটা। এটা সব ওল্ড ব্লাড লাইনের গিরিবাজ পায়রা না? হ্যাঁ ওল্ড ওল্ড, দেখুন। এইসব মানে গিরিবাজ চট করে পাওয়া যায় না এখন। হয়তো আমি এই কথাটা বলছি বলে না, মানে অনেকজন যাদের গিরিবাজ আছে তারা মানে হাসাহাসি করবে। না না, হ্যাঁ, যাদের যাদের পায়রা মানে পায়রা সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নাই, হুম, এই যে গিরিবাজ পায়রা মানে চট করে কারোর বাড়ি পাওয়া যাবে না। না না, ঠিক আছে। তাহলে এটা নর্থ সেকশন হ্যাঁ। দেখলাম, এবার বাচ্চা সেকশন যেগুলো সেলে থাকবে না থাকবে সেগুলো দেখবো। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে যে বাচ্চা সবাইকে মানে দিতে চলেছি আর কি, হুম বাচ্চা পায়রা বাস্তবে আমি তখনও বলেছি এখনো বলেছি পায়রা ব্যবসা করি না। হুম আমি যেটা মানে পারিনি
অল ইন্ডিয়া খেলবো বলেছিলাম, আমি সেটা পারিনি, আমার বহু আশা ছিল। হুম তা আগামী যে সিজনে আমার প্রতি মাসে 10টা 15টা করে বাচ্চা নামে। হুম তো আগামী যে সিজনে ইনশাল্লাহ চেষ্টা করবো যে অল ইন্ডিয়াটা খেলার। হ্যাঁ, তাতে 51 পায়রা হোক, তাতে 31 পায়রা হোক, মানে এরকম ইচ্ছা ছিল। তো আমার ডিউটির কারণে আমি এক জায়গায় জব করি, হুম এই কারণে আমি সময় দিতে পারিনি। তো মানে যেটা আমি পারিনি সেটা আমি চাই আমার পায়রালে আরো সব মানে যারা অ্যাকচুয়ালি লিবে তারা যেন ভালো পায়রাটা উড়াক, আমি এটাই চাই, এই কারণে দিতে চলেছি পায়রা। এখানে হ্যাঁ, বাচ্চা পায়রা সব না? হ্যাঁ, সব বাচ্চা পায়রা। আচ্ছা যে লিবে সে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি জিনিস নিলাম। বহু জায়গা থেকে পায়রা কিনেছি, লাস্ট অনেক সিনিয়র ভাইদের কাছে পায়রা কিনেছি, ফার্স্ট একটা জুনিয়র ভাইয়ের কাছে হালকা পায়রা কিনে বয়সের দেখালে। ছেলের কাছে পায়রা কিনলাম। তো পায়রা কাকে বলে, পায়রা উড়াইলাম। হ্যাঁ, সেই তখন বলবে। এখানে দুটো মানে ওই নাপ্তার বাচ্চা আছে, কারণ এই নাপ্তা বাচ্চা দুটো ভিডিওর মাধ্যমে আগেই বলে দিতে পারবো না, কারণ এই একটা আছে, মানে হুম, দুটো বাচ্চা আছে, হ্যাঁ নাপতার দুটো লেজ বাচ্চা। কাটা আছে একটা, আর আর এখানে আছে একটা। এই দুটো দিতে পারবো না, কারণ একজনের আমানত আমার ওই যে নাপ্তার বাচ্চা মানে চেয়েছিল। হুম হুম। তো কলকাতায় আমার যে দাদা যাকে বলি, সে দাদার জন্য বাচ্চা দুটো তোলা হয়েছে, রাখা হয়েছে। তো নেজটা কাটা আছে কেন হ্যাঁ, লেজ পায়রাগুলো? কাটা মানে অ্যাকচুয়ালি সেটাও বলি, বাচ্চা পায়রা যদি লেজ কাটা থাকে তাহলে বডি ফিটনেসটা খুব ভালো হয়, ভালো হয়। অসুখ বিসুখটা মানে অ্যাটাক করতে পারে না ওকে, হুম বডি ফিটনেসটা খুব ভালো হয়। হ্যাঁ, এই যে দেখুন সব বাচ্চা, আর দেখি এগুলোকে ওইদিকে করো, বাচ্চাগুলো দেখাই একবার। এই যে পায়রা টুর্নামেন্টে উড়েছিল, এই আর একটা পায়রা। এটা একটা না? হ্যাঁ, এই তো স্টাম্প মারা আছে। তিনটা পায়রা হলো, আর একটা পায়রা? আর একটা পায়রা মানে আমার যে শালা, হুম মানে আমার ওই শালা নিয়ে গেছে একটা। ও ওটা নর পায়রা ছিল, নর আমার অনেক হয়ে গেছে তো। দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ওই আছে, যে তো মানে এক এক পেয়ার করে করা। পায়রাগুলো দেখি। হ্যাঁ থাক, বাড়িটা থাক, হ্যাঁ, হ্যাঁ, দেখি পায়রাগুলো দেখাও, ধরো তাহলে পায়রাগুলো। পেয়ার করে দেখায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যার জোড়া বাচ্চা আছে সেগুলো দেখাও। আর এই দেখুন যে এই পায়রাটা উড়েছে 11 ঘন্টা 44 মিনিট না? হুম, এই কালার দেখুন বাচ্চার, সুন্দর কালার। যেটাই দেখাবো পেয়ার বাচ্চা দেখাবো। হুম হুম হ্যাঁ, মানে পেয়ার পেয়ার, কোনো জোড়া কাটা বাচ্চা দেখাবো না। আচ্ছা। এই দুটো হলো জিরিয়া বাচ্চা। জিরিয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা পায়রা যে জোড়হাটি, হ্যাঁ, জোড়কাঠি ফাড়কাঠি হুম দেখে হুম অ্যাকচুয়ালি যারা, হুম হ্যাঁ, মানে অনেকে তো জানে না। না। তো এই যে পায়রা, এই যে বাচ্চা, প্রত্যেকটা জোড়কাঠি সব জয়েন্ট পাবে, মানে চুল সুতো পর্যন্ত মানে ফাঁকা থাকবে না। এই বাচ্চা। এই বাচ্চা। হ্যাঁ, আমাকে বলতে হবে না, বাচ্চা যে একবার নিবে, নিয়ে ওই সেট করে। বাচ্চার রেজাল্ট কিরকম দিতে পারে সব বাচ্চাগুলো? মানে এই বাচ্চা মানে আমার তরফে থাকবে, মানে যেইভাবেই উড়াক হুম 1 সপ্তাহের ভিতরে 6 থেকে 7 ঘন্টা উড়বেই, উড়বে না? মিস নাই। হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা না উঠলেও 5 ঘন্টার মান নাই, এইটুকুন আমি মানে 100%, লিখিত করে দেওয়া যাবে? হ্যাঁ 100% দিতে পারি। এবার যার যতটা অভিজ্ঞতা থাকবে সে সে সেরকম উড়াবে। ক্যালিতে উড়াবে, আর সে যদি নাও পারে, নিয়ে যদি বলে যে ভাই 5 ঘন্টার বেশি পাচ্ছে না, শুধু আমাকে, হ্যাঁ সে যদি ভাই হিসাবে দাদা হিসাবে মানে যেটা মানবে, হুম হুম সে যদি আমাকে একটা কল করে যে দাদা পায়রা সেটে এলছে, এতটা উড়ছে, হুম হুম, বাকিটা আমি কিভাবে উড়াবো, বাকিটা সেগুলো আমি, বলে দেওয়া যাবে। হ্যাঁ, তাদের জন্যও বলে দেবো। হ্যাঁ, মানে যেটা অ্যাকচুয়ালি মানে শিখতে যেগুলা 15,000 20,000 অ্যাকচুয়ালি মেডিসিন চাই হ্যাঁ। খেল বিভিন্ন রকম আছে, সেগুলা 20,000 15,000 চাই। হ্যাঁ, তো তার জন্য মানে 1 টাকাও নেবো না, বিনামূল্যে ফ্রি থাকবে পায়রা। অ্যাকচুয়ালি কোনো মেডিসিনে পায়রা উড়ে না। আচ্ছা পায়রা মেডিসিনে উড়ালে পায়রা নষ্ট হয়ে যায়, উইক হয়ে যায়, ডিমে ফল্ট হয়। হ্যাঁ, পায়রা উড়ালে পুকুরে পড়ে, জলে পড়ে, বাগানে পড়ে, যখন শুট না করতে পারে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, নেক্সট বাচ্চা দেখে। হ্যাঁ তো কালো লাইনে বাচ্চা দেখাবো। হ্যাঁ, বাচ্চা তো সবই বাচ্চা, উড়বে তো, রেজাল্ট তো করবে সবই নাকি? এখানে যে কটা বাচ্চা আছে সব আমার মানে ছাড়াই করা। আমার নিজে আমি অল ইন্ডিয়াতে 31 বাচ্চা ছাড়বো বলে আমি নিজে, আমি মানে বাচ্চাটা খুব অল্প করি। তো বহু কষ্ট করে বাচ্চাগুলো করেছিলাম, কিন্তু কিছু করার নাই, আমি তো আর আমার শখ অন্য করতে পারলাম না। যারা কালো পায়রা পছন্দ করে তাদের জন্য কালো। হ্যাঁ, কালো পায়রা কিন্তু আকাশে মানায়। হ্যাঁ, ঘরের ভিতরে দেখাচ্ছি, হয়তো অতটা এগুলো কি clear এক সেট আসছে না। বাচ্চা? হ্যাঁ, এক সেট বাচ্চা। এক সেট বাচ্চা, এর ফিনিশিংটা আলাদা, এর ফিনিশিংটা আলাদা। হুম তো এই যে বাচ্চা, মানে ঘরের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, বাইরেও দেখাবো। হ্যাঁ, কারণ বৃষ্টি হচ্ছে, তো এই কারণে আমরা ঘরে ভিডিওটা করার চেষ্টা করছি। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে, তো যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি, বাকিটা বাইরে দেখাবো। হ্যাঁ, যার পছন্দ হবে বা নিতে ইচ্ছুক হলে নিতে যোগাযোগ পারেন। করতে হবে, নাম্বার তো দেওয়াই থাকবে।
ভিডিওটা পুরো দেখেই ফোন করবেন, কি পায়রা আছে না আছে পুরোটা দেখবেন, হ্যাঁ, পছন্দ হলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে নম্বর থাকবে তাই দিয়ে পাঠিয়ে দিতে আর হবে। আরেকটা সব থেকে বড় কথা, মানে বেফালতু ফোন করে ফোন করবে ডিস্টার্ব না। করবেন না। হুম, হুম, যদি কারোর ইচ্ছা হয় লাওয়ার, সেই কন্টাক্ট ফোন করবেন। করবেন। হুম, হ্যাঁ, আমি মানে যে দাম রেঞ্জ আমি হালকা আমি জানিয়ে দেবো, তার লেগে না। হুম, হুম, হ্যাঁ, যার নেওয়ার ইচ্ছুক হবে সেই কল করবেন, তাছাড়া তার বাইরে কল করার দরকার নাই। হ্যাঁ, কারণ আমিও তো এক জায়গায় থাকি, হুম, 4 চাকা চালাই। আচ্ছা, হ্যাঁ, বড় অফিসারের কাছে থাকি, তো আমি সেই হয়তো সময় দিতে পারবো কি পারবো না। এই হচ্ছে আর একটা পেয়ার। বাহ, খুব সুন্দর। হুম, জিরো পরের বাচ্চা, জিরো পরের বাচ্চা। জিরো পরের বাচ্চা মনে হয় না যা মানে জিরো পরের বাচ্চা এখন যদি সে ফিটনেস মানে আছে। এই যে বাচ্চা দেখাচ্ছি, কেউ যদি লেয়, হুম, লিয়ে মানে 4 দিনে সেট হয়ে যাবে। 4 দিন শুধু সেট টিফিন মেরে ছেড়ে রাখবে। হুম, 5 দিনের দিন ছেড়ে দেবে। 5 দিনের দিন উড়ানোর দরকার নাই, বা লগা ঝান্ডা মারারও দরকার নাই। সে 5 দিনের দিন মানে নিজের ইচ্ছায় উঠানামা করবে, 4 দিন সেট টিফিন মারা থাকবে। আচ্ছা, 6 দিনের দিন উড়াবে, মানে কাহরের বাড়িতে বসবে না। হাজার পায়রা ছেড়ে যদি ছাড়ে, তাও কাহরের বাড়িতে নামবে না, তার বাড়িতে নামবে। পায়রা সেট হয়ে গেল, সেট হওয়ার 4 দিনের মাথায় মানে 4 থেকে 5 ঘন্টা যাবে। এটা আমার মানে একবার 100% শিওর, মানে সেই সব জিনিস দিতে চলেছি। বাহ, খুব হুম সুন্দর। তো আমি পায়রাগুলোর দাম কিরকম থাকবে তুমি যদি একটু নরমাল জানিয়ে দাও। দাম এবার আমি বলি, এখন দাম যে দাম যদি বলি, যেমন আমি এখন দিতে চলেছি, যেহেতু আমি যেটা পারি নাই, হুম, সেটা সেসব ভাইরাল নিয়ে সবটা করুক, উড়াক, টেস্ট করুক, তারপর বলবে। তো আমি যেসব পায়রা, আমার যেমন পায়রা 51,000-এও ওখানে কিনা আছে এক পেয়ার। হুম, 51,000, 15,000, 20,000, 30,000, 40,000 এরকম পায়রা আমার পেয়ার কিনা আছে। হুম, হ্যাঁ, তো বহু ঠগিয়া ঠগিয়া মানে সব জায়গায় ধাক্কা ধুক্কি খেয়ে নিজে সেইভাবে এখন যে কালেকশন গুলো করেছি, সেই সব ধাড়িরই এগুলো বাচ্চা। আচ্ছা, এবারে আমার যে এক জোড়া ধাড়ির দাম হচ্ছে আমার 20,000 টাকা দাম। আমি এখন যদি বলি যে আমার এই বাচ্চা 20,000 টাকা দামের প্যাটের বাচ্চা আমার এখন 20,000 লাগে, হবে না, 20,000 বললে তো কেউ দিবে না, 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 বা লিবেও না। না। যেন আমি যেই দামে দিব, যেই ভালো জিনিসটা যেন সবাই নিয়ে যেন শখ করতে পারে। তাও এভারেজ হ্যাঁ, দামটা যদি বলে রাখো। যেটা বাহির রাষ্ট্রে যেটা মানে যত টাকা পড়বে ক্যারিং খরচা, এটা সেটেলে বাইরে 6,000 টাকা পড়ে, মানে জিরো বাচ্চা। পরের বাচ্চা নিলে। হুম, হ্যাঁ, আর তারপরে আবার ক্যারিং খরচা, গাড়ি ভাড়া, হাওড়া ফাওড়া থেকে মাল বের করা, তো সব আছেই। আচ্ছা, হ্যাঁ, তো মানে আমাকে এসব লাগবে না খোস, মানে সেই দামটাই দিবে। হ্যাঁ, মানে ওই 5,000, 6,000, মানে 5,000 থেকে হ্যাঁ, স্টার্টিং, মানে হ্যাঁ, ওই আমাদের ভিউয়ার্স যারা একটু ফোন করবে হুম, তাদের জন্য হুম, কম বেশি হুম, হয়ে যাবে, তাই আর তো? একটু যদি দূরপাল্লায় হয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই যে বাসে যদি আমার প্রতি যদি বিশ্বাস থাকে, হ্যাঁ, আমি বাসে মানে পায়রা পাবে, এটা মানে সঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাকা পাঠাবে, না, আমি পায়রা আমি পাঠিয়ে দেবো, আমি পায়রা আরেকটা তার বাড়ির কাছে চলে যাবে। বাস মানে আমি বাস। আরেকটা অ্যানাউন্সমেন্ট করি আমার চ্যানেলের পক্ষ থেকে, ডিএসপি চ্যানেল পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে যে টাকা দিয়ে দিয়েছি, আমাকে পায়রা পাঠাবে বলে পায়রা পাঠাইনি, আমার টাকা মার হয়ে গেছে, তো হুম, সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে হুম, পারেন, হুম, অসুবিধা নেই, পুরোটা আমি হ্যান্ডেল করবো। হুম, সেটা অসুবিধা নেই। হুম। আর এটা আর একটা গিরিবাজ পায় না নাকি এটা কোনটা? সবুজটা? হ্যাঁ, ওই যে মানে ওই পাশের ঘরে যে একটা গিরিবাজ হ্যাঁ, হ্যাঁ, দেখালাম না, ওর জোড়া। ঠিক আছে, এই অরিজিনাল জোড়া সাইজ। এবার বাচ্চা দেখছি না। হ্যাঁ, এর বাচ্চা, বাচ্চা তো মানে অনেকটাই আছে, দেখুন হ্যাঁ, কতটা বাচ্চা বাচ্চা অনেক আছে আছে। এখানে। বাচ্চা না হলেও 30টা হবে নাকি? হ্যাঁ, ওই যে নৌকার মতো যে বডি যে হুম, হুম, বললাম আন্দ্রা, হুম, ওই আন্দ্রার বাচ্চা। আমাদের বাচ্চা। পুরো বগের মতো পায়ে খাড়া হবে, আর উড়ান বিভৎস উড়ান। মানে আমি বলছি বলে এই নয়, হুম, হুম, মানে লিলে বা ছাড়লে তখন বুঝতে পারবে যে বুঝতে হ্যাঁ, পারবে। আমি যতটুকু বলছি মানে 100-তে 100 কথা মানে মিলবে। একটা আচ্ছা, ঝুট কথা থাকবে না। বহু ইউটিউবারের পায়রার মানে বাড়িতে যে ভিডিও দেখলা, হুম, উল্টাপাল্টা কথা শুনলা, 2 ঘন্টার পায়রা 12 ঘন্টা উড়ে, এরকম কোনো বলচাল নাই। যতটুকু উড়ে ততটুকু বললাম। পায়রা যদি না উড়ে আমাকে বলবা, আমি তার বাড়িতে নিজে যেয়ে আমি দেখবো যে পায়রা উঠছে কি উঠছে না। মানে ঠিক। এতটুকু 100% গ্যারেন্টি দিতে পারি। মানে এটা আছে ফুলশিরা, হুম, এই বাচ্চাটা ফুলশিরা আছে, এটা মানে হালকা কালশিরার ভিতরে আছে, কালশিরা। আচ্ছা, মানে এটা একটা পেয়ার, আর আরেকটা দেখাচ্ছি, মানে একই লাইন আমি ইসে উড়াচ্ছি, টুর্নামেন্টে উড়াচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, দেখি, হ্যাঁ, হুম, যে বাচ্চা দেখালাম এই টুর্নামেন্টে উড়াচ্ছিলাম। হুম, এখন যে ফুলশিরা কালশিরা দেখালাম, হ্যাঁ, হ্যাঁ, সে পায়রা না, কিন্তু এটা স্টাম্প মারা, হুম, একই বাচ্চা। মানে এটা কিন্তু ওর বড় বাচ্চা। হ্যাঁ, এটা বড়, এটা মানে ফার্স্ট বাচ্চা। আচ্ছা, আর এর সঙ্গে ছিল আর একটা লালশিরা বাচ্চা, হুম, সেটা আমার যে দাদাকে আমি দিয়েছি। হ্যাঁ, ডিম বাচ্চা করার জন্য নিয়ে গেছে। আচ্ছা, আর এই যে দেখালাম, একই জিনিস দেখাচ্ছি, সেম লাল সিরা, জিনিসই দেখাচ্ছি। লাল সিরা এটা না? হ্যাঁ, ওই লালশিরা কালশিরা, মানে বাচ্চা এই দুটোই হয়। হুম, প্লাস মানে মাই মিস্টেক হলে এক একটা ফুলশিরা হয়ে যায়। আচ্ছা, হুম, আস্তে 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 এই
এই হচ্ছে আর একটা। আসলে পায়রা লাড়ি না তো, ঘরে হুম। ছাড়া থাকে পায়রা, আটকানো যাচ্ছে না আর তাড়াহুড়ার ভিতরে এটা। এই হচ্ছে আর একটা পেয়ার, এটা জিরো পরের বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এই লাল শিরা আর কাল শিরা। এইগুলো সব সেলে থাকবে, কেউ হ্যাঁ চাইলে হ্যাঁ নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট দেখি দাদা। এখন একটা চুটিয়ার বাচ্চা আছে তো। নেক্সট দাদা কি দেখা, কনফিউজ নাকি? কনফিউজ না, মানে পেয়ার করে তো দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়রা তো আছে অনেকই পায়রা। আর যেসব ভাইরা অনেক টাকা দিয়ে পায়রা কিনে ডিম বাচ্চা করতে পারে না, হুম। যারা হয়তো উড়ানোর শখ নাই, আগে হয়তো ডিম বাচ্চা করবে এরকম সিদ্ধান্ত করেছে, আচ্ছা। সেই সব ভাইদের জন্য এই এই যে পেয়ারটা দেখাচ্ছি, হুম। মানে এই, পারফেক্ট নাকি? হ্যাঁ পারফেক্ট বলতে গেলে আমার যে ওই যে কালশিরা যে ধাড়ি দেখালাম, হুম। ওই ধাড়ির এই বাচ্চা। হ্যাঁ, ওই ধাড়ির বাচ্চা, এটা নর হবে। হুম। আর এটা হচ্ছে যে আমার যে ফটকা বললাম, বিভিন্ন রকমের হুম, বাচ্চা হয়, লাল বিভিন্ন সিরা, কাল রকম, সিরা, হ্যাঁ। গোলা লাইনের হয় যে হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে তার বাচ্চা। হ্যাঁ, তাকে পেয়ারও করতে হবে না, পেয়ার আমি নিজে থেকে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চা ভালো হবে এদের, না? বাচ্চা একবারে 100 বাচ্চা মানে ভালো হবে, কারণ সবাই বলে পেয়ার বেঁধে দিই। হুম। হ্যাঁ, মানে পেয়ার বাঁধার দরকার নাই এরকম বলে, হুম। যে ভালো জোড়া করে দিয়েছি। আসলে তারা ভালো জোড়া করে দেয় না, যারা ব্যবসা করে, হুম। মানে তারা যদি ভালো জোড়াই করে দেয় বা ভালো পেয়ারই যদি বেঁধে দেয়, তাহলে তাহলে তো বাচ্চা সবই ভালো হবে, তাহলে তুমি এক পেয়ার পায়রা নিয়ে গিয়ে, আর পায়রা দরকার পড়বে না। তাহলে তো ওই থেকে হুম। বাচ্চা করে করে অনেক হয়ে যাবে, তাহলে তোমাকে জীবনে পায়রা কিনতে হবে না। এই কারণে ওরা এমনি মুখে বলে, কাজে দেখায় না। আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা পেয়ার আছে, মানে ওই যে যেটা আমি দেখালাম, মানে আমার যে গিরিবাজ, যেটা হুম হুম। ওল্ড জেনারেশন, হ্যাঁ হ্যাঁ। ওই যে আমার নরের সঙ্গে, ওই যে নরের সঙ্গে আমি পেয়ার বেঁধেছিলাম। আমার যে আন্দ্রা যে কালো মাদিটা ছিল, যে 8,000 টাকা দাম, যেটা মানে হ্যাঁ বড় হ্যাঁ। ভিডিওতে বলেছি, হুম। মানে ওই নরের সঙ্গে আমার, মানে ওই যে মাদির আমি নিজে মানে একটু ব্রেন খাটে আমি এই যে পেয়ারটা বেঁধে বাচ্চা করেছি। এই বাচ্চা যেমন নজর হবে, হুম। হ্যাঁ, কিন্তু বাচ্চা ভিডিওতে বলা ভালো দোআঁশলা বাচ্চা। হ্যাঁ, অরিজিনাল বিট না, হুম হুম। কারণ নিজের মানে হ্যাঁ, বিট তৈরি করা, নিজের বিট এক্সপেরিমেন্ট। তৈরি করা। হুম। মাদি হচ্ছে আন্দ্রা, নর হচ্ছে মানে আমাদের এই ওয়েস্ট গিরিবাজ। বেঙ্গলের গিরিবাজ, মানে ওল্ড জেনারেশন। হুম, মানে হ্যাঁ, করস বিটের পায়রা। সে পায়রা। হুম হ্যাঁ, হুম। কিন্তু আমি যে গিরিবাজ বলেছি, এই পায়রা মানে যতজনের বাড়িতে গিরিবাজ আছে, চট করে মিলাতে পারবে না। ও, মানে মানে ওই পায়রাটার মানে পুরোটাই খাসিয়াতটা আলাদা। আচ্ছা। হ্যাঁ, আমিও তো জীবনে গিরিবাজ বহু পায়রা পুষেছি, কিন্তু হুম। মানে আমি ওই পায়রাটা মানে আমার বাড়িতে লাস্ট আর ফার্স্ট। হ্যাঁ, মানে তার বাচ্চা, এই ঠিক। বাচ্চা আমি এটুকুন বলতে পারি, 8 8.5 উড়বি, কোনো মান নাই। যদি আচ্ছা। মনে করে টুর্নামেন্ট খেলবো, হ্যাঁ মানে, তো যেমন এই বাচ্চাগুলো হ্যাঁ করসের বাচ্চা, তো একটু কি দাম কম হবে ওগুলো চাইতে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই, না? অবশ্যই হবে। কেউ যদি মনে করে টুর্নামেন্ট খেলবো, কারো বাবার ক্ষমতা নাই ধরা, হ্যাঁ, মানে ম্যাটা যে টুর্নামেন্টে খেলতে পারে, ও, যেমন উড়া হবে তেমন নজর হবে, তেমন স্মৃতিশক্তি হবে, মানে বডিরও ক্ষমতা তেমন। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট দেখি দাদা। এই পায়রাটা দেখেছি কি, এই পায়রাটা, কোনটা? জাগটা? এটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা দেখাচ্ছি। এটা দেখাচ্ছি না, ঠিক আছে, আবার দেখাও। আহ, আর যদি কারো মাদির প্রয়োজন হয়, যে আমার নাকে গ্যাজ, হুম। নাকে গ্যাজের বাচ্চা, হুম। এই হচ্ছে এটা মাদি হবে। এই যেটা কলকাতার হ্যাঁ পায়রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এই দেখুন। এই মানে এটা মাদি হবে। যদি কেউ মল্টিং আছে এখন। হ্যাঁ, আমি জানি না, কারণ আমার সেট পায়রা তো, আমি এমনি 11 ঘন্টা প্লাস আমার করা হয়েছে। এই পায়রাটাই। হ্যাঁ, এই পায়রাটা এখন মানে 8 পরে চলে গেছে। হুম হুম। হ্যাঁ, তো যদি মনে করে সেট করে আমি উড়াবো, এই পায়রাটা আমার 11 ঘন্টা মানে প্লাস, মানে তাকে আমার এই দেওয়া থাকবে, আচ্ছা। গ্যারেন্টি দেওয়া থাকবে। আর যদি মনে করে ডিম বাচ্চা করবো, এরকম যদি কাউরে যদি নর থেকে থাকে, তাহলে নিয়ে যে সেট করতে পারে, কোনো ঠিক। সমস্যা নাই। ঠিক আছে, নেক্সট দেখি। হ্যাঁ, নেক্সট তাহলে আমরা এই গিরাবাজিগুলো দেখি একবার, এই গিরাবাজিগুলো। হ্যাঁ, সমস্যা নাই, এই গিরিবাজ। গিরাবাজের। হ্যাঁ, ওই যে মানে দুটো নর আলাদা বললাম, হ্যাঁ হ্যাঁ। ওই ঘরে আছে, ওই নরেরই মানে এটা। আর এটা মাদা না বাচ্চা? এটা বাচ্চা। না, মাদা মানে ধাড়ি। আর ধাড়ি। যদি কেউ নিতে চাই দিয়ে দেবো, সমস্যা নাই। আর এই যে মাদি আমার মানে মেন, মানে ওই ঘরে একটা রামপুরি আছে, আর এটা অ্যাকচুয়ালি মানে যাকে বলে রামপুরি, এটাও মানে রামপুরি, কিন্তু হুম। এই পায়রাটা টেডির ক্রস আছে। টেরি ক্রস। হ্যাঁ, আমি বলবো না যে মানে এই যে পায়রা দেখাচ্ছি, হুম। অনেকে ইউটিউবে দেখবা সব বলবে টেডি টেডি, পায়রা, টেডি। কিন্তু মানে উল্টা পাল্টা বলে লাভ নাই। এটা অ্যাকচুয়ালি রামপুরি পায়রা। হ্যাঁ, মানে সেম মানে টেডিকে ডুপ্লিকেট করেছে।
হুম, হুম। হ্যাঁ, আর অরিজিনাল ইয়ে যেমন অরিজিনাল, আমার পাশের ঘরে অরিজিনাল মানে নর আছে বিশাল বড়, এর আচ্ছা, সঙ্গে আচ্ছা। পিয়ার ভিতরে বড় বড় বাচ্চাগুলা হয়। ঠিক আছে, তার হ্যাঁ, বাচ্চা পায়রা দেখাবার মতো আছে নাকি? বাচ্চা অনেক তো পায়রা দেখলাম, আপনাদেরকে ওভারঅল পায়রাগুলো দেখাই। এই দেখুন। এছাড়াও দাদাকে আপনারা স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারেন, আর দাদার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। হুম, হুম। দাদা ভিডিও কলে দেখাতে বাচ্চা হয়তো না দেখাতে পারলেও বাইরে দেখাচ্ছি, দেখুন পায়রাগুলো এক এক করে দেখুন, বাচ্চা পায়রা সব। ভিডিও সেইভাবে দেখাতে পারলাম না, কারণ রোদ্দুর নাই, বৃষ্টির ভিতরে ছাতা হাতে করে, হুম, হ্যাঁ, ছাতার মেঘলা ওয়েদারে মাঝখানে দেখাচ্ছি। পায়রা দেখাচ্ছি। এই দেখুন, সব পায়রা ছাতা দেখে তো সব পায়রা উড়ে এসে। এই দেখুন, সব এগুলো বাচ্চা আছে না? এই দেখুন, পুরো এগুলো বাচ্চা আছে, বাচ্চা সেলে থাকবে। আপনারা ফোন করলে মিঠুন দাকে পেয়ে যাবেন। দেখুন বাচ্চা স্ট্যান্ডিং দেখুন কি সুন্দর। এই দেখুন দাঁড়া। বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, নাকি কি হুম, মনে হুম, হয়? ঠিক ঠিক। ভিডিও এনজয় করে তো, এনজয় করার জন্য এত দূর হ্যাঁ, থেকে হ্যাঁ, আসা হ্যাঁ। বা এত ঝড় বৃষ্টিতে ভিডিওটা করা। তো ভিডিওটা আরো হয়তো ভালো করতে পারতাম যদি এই ঝড় বৃষ্টিটা না হতো। আমার তরফ থেকে আমি 100-তে 100 দিয়েছি, আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর তোমার মানে শেষ কথা বলতে কি বলতে চাও ভিডিওর মাঝখানে? শেষ বলতে গেলে একটাই, ভাইকে তো ফোনের মাধ্যমে বলেছিলাম ইউটিউব দেখে যে অনেকে তো ভিডিও ছাড়ে, তো আমার এরকম ইচ্ছা ছিল যে ছাড়বো। আচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে আমার কাছে কি জিনিস আছে না আছে, তা আমার ইচ্ছা ছিল না যে কখনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে দেখাবো। হুম, হুম। হ্যাঁ, তো যাই হোক, এখন সবাই যখন দেখাচ্ছে, হ্যাঁ, এই কারণে আমারও ইচ্ছা হলো যে না, আমিও দেখাবো। ভাইকে অনেক ফোন করেছিলাম, ভাইও ব্যস্তর কারণে আসতে পারেনি। আর আমিও একটা সরকারি জায়গাতে একটা জব করি, তো সেখানেও ছুটি ছাটা পাই না। তারপরে ভাই সময় পেয়েছিল, সময় পাওয়ার পরেও বলেছিল যে আসবো, ই করবো, আমিও সময় দিতে পারিনি। আচ্ছা। তো আমার সবে দাদা শেষে, দাদা হয়তো যেদিন হ্যাঁ, সময় আছে সেদিন আমার সময় নাই, হ্যাঁ, এভাবেই ভিডিওটা হচ্ছিল না। তো সব শেষে যাই হোক, আজকে সময় দেবো বলে, আজও আমার ডিউটি ছিল, তবুও আমি ডিউটি ক্যান্সেল করেছি। রাত্রে বললাম যে ভাই এসো, কোনো চাপ নাই। হ্যাঁ, তো হ্যাঁ, ভাই বলে মিস হবে না, তো আমি বললাম না, মিস হবে না, 100-তে 100 তোমার জন্য কালকে আমি ছুটি করব। দাদা আমার জন্য কাজ ছুটি করেছে, কিন্তু আমি কি ছুটি করে এসেছি দাদা ওটা ভালো করে জানছে। হয়তো হ্যাঁ, সব হ্যাঁ, কথা হ্যাঁ, ক্যামেরার পিছে ঠিক বলা ঠিক যায় না। ঠিক ঠিক। ক্যামেরার দাদার একটা পিছনেও আমাদের পার্সোনালি একটা খুব মানে পরিবারের একটা, যাই হোক, একটা মানে খুব এমার্জেন্সি কাজ ছিল, সেই কাজটা ছেড়েও এসেছে। আমাদের হ্যাঁ, ক্যামেরার পিছনেও তো একটা পার্সোনাল লাইফ হ্যাঁ, আছে, ক্যামেরাতে হ্যাঁ, সবই হ্যাঁ, বলা যায় হ্যাঁ, না। কিন্তু শব্দ তো উল্লেখ করা যাবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন। আর বাই বাই, টাটা। হ্যাঁ, আমার তরফ থেকে লাস্ট কথা, তাতে আচ্ছা, পায়রা লেন বা না লেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। আমি যেটুকুন বললাম, হ্যাঁ, যদি ভালো লাগে কিনবেন, না ভালো লাগলে কিনবেন না। আমার যে পায়রাই বেচতে হবে এমন কোনো না। আমি যেটা পারিনি, আমি চাইছি আমার সেই জিনিসগুলা অন্য কেউ করুক। সব জায়গাতে হুম, যারা ঠকেছে তারা সেই জিনিসটা নিয়ে উড়াক, প্লাস সে জানুক যে আমাদেরও মুর্শিদাবাদে এমন কোনো জিনিস আছে যারা মানে যে যে জিনিসগুলোর জন্য আমরা বাইরে ছুটে বেড়াচ্ছি, সেই সব জিনিস আমার বাড়ির কান্ঠাতেও আছে, আমরা জানতাম না। তার জন্য আমি সেই ভিডিওটা করলাম। আর সব থেকে বড় কথা হলো যে এই যে ভিডিওটা, পায়রা লেন বা না লেন, আমি চাই যে ভাইয়ের যে চ্যানেলটা, হ্যাঁ, মানে আরো আস্তে আস্তে যেন সবাই মিলে যেন সাপোর্ট করে, মানে শেয়ার ফেয়ার করে, যেন সাবস্ক্রাইব করে, যেন, সাবস্ক্রাইব করে না, হ্যাঁ, এখনো ভিডিও দেখছে এগিয়ে যেন দেখো যাই। দাঁড়া, এখনো ভিডিও দেখছে, এখনো সাবস্ক্রাইব করেনি। আমার চ্যানেলে এমনও ব্যক্তি আছে যারা আমার রেগুলার ভিউয়ার্স, ভিডিও লাইক করে কমেন্ট করে সবই করে, তো এখনো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলো, এখনো সাবস্ক্রাইব করেনি। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করেন। হ্যাঁ, মিঠুন দা এই কথাটা কিন্তু খুব ভালো বলেছে। তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট, কারণ লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কখনো টাকা পয়সা লাগে না। আর সব থেকে বড় কথা, মানে অনেকে ভাবে যে আমি কিসের জন্য ওকে লাইক করবো, লাইক করলে হ্যাঁ, ওর মানে অ্যাকচুয়ালি টাকা পয়সা হবে, ইনকাম হবে, কিসের জন্য সেটা করতে হবে সেটা সেটা। না, সেই একটা মানে আমাদেরকে একটা জিনিস বাড়িতে বসে বসে আমাদেরকে দেখানোর জন্য সে এক জায়গা থেকে আরেক আরেক জায়গায় জায়গায় আছে, যাচ্ছে। কত দূর থেকে হ্যাঁ, কতটা দূর। 100 কিলোমিটার 200 কিলোমিটার সে কষ্ট করে যাচ্ছে, তার তো একটা পরিশ্রম, একটা মেহনত আছে। তো তারপরে তার অনেক জন্য টাকা যে, হ্যাঁ, অনেক টাকা হ্যাঁ, ইনভেস্টও করতে যে হয়েছে এই আমাদের যে স্টুডেন্ট ইনভেস্ট, লাইফে। হ্যাঁ, অনেক টাকা ক্যামেরা ইনভেস্ট ট্যামেরা করে দিয়েছে। বিভিন্ন রকম সব খরচ করে, এগুলো তো আর এমনি দেয়নি। তো যাই হোক, আমরা বাড়িতে বসে জিনিসটা দেখতে পাচ্ছি মোবাইলে, হয়তো আচ্ছা, 2 মিনিট 4 মিনিট মোবাইলে দেখে ফেলছি, কিন্তু এই ভাই ওই ভিডিওটা বানানোর জন্য সারা দিনটা বেকার, মানে সেই সারাদিন 100 ভিডিও 200, শুট করতে হ্যাঁ, বেকার, আর এডিট করতে আবার তারপরে ক্যামেরায় শুট করলাম। 100-200 কিলোমিটার দূরে যাচ্ছে, প্লাস যে মানে ভাড়া ভুড়ি দিয়ে এত কষ্ট করে যে খাওয়ানায় দাওয়ানায়, সেখানে যে খুঁজিয়ে সে বাড়িতে ভিডিও করে, তারপরে বাড়ি এসে এডিটিং ফেডিটিং, আরো তো বিভিন্ন রকম তাদের আরো কাজ থাকে, আমরা দুদিনের কাজ জানি না। আছে একটা ভিডিওতে। হ্যাঁ, তো তাদের জন্য বলছি যে যারা এরকম করেন তাদের জন্য বলছি, কাউকে মানে পাশে কাউরে সাপোর্ট করলে বা শেয়ার করলে, লাইক শেয়ার করলে টাকা পয়সা লাগে না। আমি চাই যে কাউরে হিংসা না করে
যে যেটা করছে তাকে উৎসাহটা দেওয়া, মানে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটুকুনি আমি রিকোয়েস্ট করছি। যে যারা সাবস্ক্রাইব করেননি করে দিবেন, করতে কখনো টাকা পয়সা লাগে না, আমার তরফ থেকে আমি মানে মন থেকে এটা কথা বললাম, যেটা করলে সব থেকে ভালো হয়। বাহ, হ্যাঁ, মিঠুন দা খুব ভালো কথা বলেছে, এতটা লপটে গেছি। মিঠুন দা হয়তো এরকম প্রথম ব্যক্তি যে এই সব কথাগুলো তুলে ধরেছে। তো আর কিছু বলার আছে মিঠুন দা? না মানে আর কিছু বলার আমার নাই। তবে ভাই তুমি এসছো অত দূর থেকে, যাই হোক অনেক সময় খিচিবিচি দুই ভাইয়ের পার করার পরে এসছো, আমি হয়তো অনেকটা হ্যাপি, অনেক খুশি। তো যাই হোক ভাইদের আজকে নিরামিষ, সেই কারণে ভাইকে কিছু খাওয়াতে না পারলাম না, না। আজ আমাদের ভাই শনিবার, খেলো না, নিরামিষ সব খাবার। থেকে বড় দুঃখ আমার এই একটা জায়গাতেই। তবে যদি না কিছু দেখো, খেয়ে আমি খুব খুশি পেতাম এইটুকুনি। দাদার যেটুকুটা দিয়েছে খাবার খেয়েছি, তবে আমাদের কি আজ নিরামিষ, নিরামিষ আজ শনিবার, আমরা তো আর তাছাড়া আমিষ কিছু খেতে পাবো না। তো আজকে দাদা যেগুলো দিয়েছে নিরামিষ সবই খেয়েছি। তো এখানে আসতে তাও অনেকটা কষ্ট হয়েছে, সেই ভোর 6টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে। এখনো যেতে যেতে হয়তো 6টা আবার বেজেও যেতে পারে, হুম, বাড়িতে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, তার জন্য আমাকে তাড়াহুড়া করে হয়তো বেরাতে হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি নাকি? হ্যাঁ। তো ভিডিওটাই আমরা এখানে শেষ করছি। আর মিঠুন দাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা আদার্স আপনাদের যদি কিছু সমস্যা হয়, যে মিঠুন দা টাকা নিয়ে নিয়েছে হয়তো পায়রা আমাকে পাঠায়নি, তো হ্যাঁ, সেসব বিষয়ে আপনি আমাকে সেসব, ফোন করবেন। হ্যাঁ সে সেসব। ফুল গ্যারান্টিটা হুম, হুম। চ্যানেল কর্তৃপক্ষ আমার থেকে তরফ থেকে আমার। একেবারে ফুল, মানে টাকা পয়সা মার জামানা কিছু না, পায়রা যেটাই দেবো নেক্সট মানে আবার তাকে পায়রা আমার মানে আমার কাছে কিনতে আসবে, এটুকু 100% আমি মানে গ্যারেন্টি দিতে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বললাম, যেই আমার কাছে পায়রা নেবে, একবার দুটো পায়রা সেট করার পরে তাকে আসতেই হবে, আমার কাছে যোগাযোগ করতে হবে, আর মানে আরো দুটো পায়রা লওয়ার লাগে। আর সব থেকে বড় কথা, এখন পায়রার তো বিভিন্ন রকম মানে অসুখ বিসুখ রোগ জ্বালা এটা সেটা হয়। তো আমি সব থেকে আরেকটা লাস্ট কথা বলতে চাই, যদি মানে পায়রার কারোর কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, আমি যে নাম্বার দেবো, নিশ্চিন্তায় ছোট ভাই হিসাবে বা শিক্ষার শেষ নাই, মার খাওয়ার হুম বয়স হুম, নাই। ছোট বলে যে অমুক জিনিসটা পারে না বা জানে না এটা নয়, আমি যেটুকুন জানি সেইটুকুন আমি ট্রিটমেন্ট দিয়ে বলে দেবো। দেওয়া যাবে। যদি কারোর কোনো পায়রা সমস্যা হয় বা মারা যায় বা কিছু হয়, অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। আমি সে পায়রা ইনশাল্লাহ আমি সে পায়রা সুস্থ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো বন্ধুরা আপনারাও যদি চান এরকম কিছুটা ভিডিও করতে, তো স্ক্রিনে এখন আমার নম্বর উঠছে, কি করবে নম্বরটা দেখে? হ্যাঁ, নাম্বারটা দেখে ভাইকে কল করো, কল করে ভাইকে ভিজিট করতে বলো। হ্যাঁ, তো ফোন করো, হ্যাঁ, একটু ব্যস্ত থাকে, হ্যাঁ তো টাইমলি একটু ফোন করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা করো। টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তাই নেক্সট তো? ভিডিওতে আচ্ছা লাইক ঠিক আছে। কমেন্ট করতে যেন মিস যেন না হয়। আচ্ছা।